বারবার চেষ্টা করছো, বারবার সফল হওয়ার চেষ্টা করছো, লড়াইয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তারপরেও হেরে যাচ্ছ। হাজারবার চেষ্টা করার পরেও হেরে যাচ্ছ, তার প্রধান কারণটা কি, কোথায় লুকিয়ে আছে? তুমি কি সেটা জানো? তুমি জানো আসলে তুমি তোমার ভদ্রতা, নম্রতা সমস্ত কিছুকে তোমার মস্তিষ্কের মধ্যে ভরে রেখে হাতটাকে নিচের দিকে নামিয়ে রেখেছো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুষ্টিবদ্ধ করে এই হাতটিকে উপরে তুলতে না পারবে, ততক্ষণ জয়ের মালা তোমার গলায় কেউ পড়াতে পারবে না। এই সমাজটা অত্যন্ত নিষ্ঠুর, অত্যন্ত নিষ্ঠুর। তোমাকে তোমার নিজের জন্য, নিজের ভাবনার জন্য নিজের শক্তিকে বাইরে বার করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আমরা হেরে যাই। হেরে যাওয়ার মূল কারণগুলো কি, তাই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। কারণ আমি আমার এতদিনের অভিজ্ঞতাগুলো নিয়ে দেখেছি যে যে কারণগুলোর জন্য আমি এগোতে দেরি করেছি, সেই কারণগুলো অধিকাংশ মানুষের সঙ্গে, তোমাদের সঙ্গেও ঘটতে চলেছে, ঘটছে, আর সেই কারণে এগিয়ে যেতে পারছে না। প্রথম কারণটা হচ্ছে তুমি নিজেকে জিজ্ঞেস করেছো যে তুমি কি চাও? তুমি জানো হোয়াট অ্যান্ড হোয়াই, কেন চাও, কি চাও? সফল হতে চাই। সাকসেস কি, কি চাও তুমি? সফল হতে চাই মানেটা কি চাও? তুমি সার্ভিস করতে চাও, বিজনেস করতে চাও, প্রচুর টাকা চাও, ভালো বউ চাও, প্রেম করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, কি চাও? জানো কি চাও সেটাকে আগে ক্লিয়ার করো, এবং কেন চাও সেটা ক্লিয়ার করো। আনন্দের জন্য, সুখের জন্য, সুনামের জন্য। কারণটা কি? দেখো, ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, যার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা ছিল। তাহলে উদ্দেশ্য, এবং ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যার ব্যাংক অ্যাকাউন্ট মনে হয় ছিলই না, বা যে কটা টাকা জামা প্যান্ট যেটুকু ছিল তার সঙ্গী, তুমি জানো ভালোভাবে। অথচ তারা একটা হাই লেভেলের মানুষ। তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল? তারা কি চেয়েছিল? একজন সফল মানুষ হতে, তাই তো? আবার এলন মাস্কের লক্ষ্য কি? একজন সফল মানুষের সঙ্গে সঙ্গে প্রচুর টাকা, রিচেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ধনী মানুষে পরিণত হওয়া। তাহলে চাওয়াটা তোমাকে ক্লিয়ার করতে হবে, এবং কেন সেটা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। সেই জায়গাটা তুমি তৈরি না করে সারাদিন অক্লান্ত পরিশ্রম দৌড়ে বেড়াচ্ছ, সমুদ্রের ধারে, বালুর ওপরে, বা মরুভূমিতে, বা জঙ্গলে, বা পাহাড়ে তুমি ছুটে বেড়াচ্ছ এ মাথা থেকে ও মাথা। তুমি জানো না থামবে কখন, কোথায় থামবে, কোন জায়গাটা তোমার লক্ষ্য, সেটা তোমাকে প্রথমে জানতে হবে। তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। অর্থাৎ একটা সাকসেস হওয়ার জন্য গোল সেটিং তোমাকে করতে হবে। কেন সেই জায়গায় পৌঁছাবা, কিভাবে পৌঁছাবা, কনসিস্টেন্সি রাখতে পারি না। চেষ্টা তো করেছি, গোল তো আছে, চেষ্টাও করছি, কিন্তু কি হচ্ছে, দুদিন অক্লান্ত পরিশ্রম করার পরে 3 দিন রেস্ট হবে? হবে? 22 বছরের প্রচেষ্টায় মাঝি একটা পাহাড়কে ভেদ করে রাস্তা তৈরি করেছিল, হাতুড়িয়া ছেড়ে নিয়ে। অবিশ্বাস্য ভেবেছিল, মানুষ তাকে পাগল ভেবেছিল। লোকে কি বলবে এই জিনিসটা তিনি চিন্তা করেননি। তিনি চার কাজ, প্রত্যেকটা মানুষ, আমাদের সমাজে না এক শ্রেণীর মানুষ আছে, তাদের দায়িত্ব হচ্ছে সমালোচনা করা। সাকসেস হলে আবার তাকে নিয়ে সমালোচনা করবে। কিভাবে সাকসেস হলে, কতটা পরিশ্রম করলে, তারাও জানার চেষ্টা করবে না। তুমি জানো, তারা জানার চেষ্টা করবে না। তোমার সফলতাটা তা দেখবে, হ্যাঁ জানতাম পারবি, হ্যাঁ জানতাম তুই পারবি। আমরাই বলবে হে এইসব অপচেষ্টা, হাতুড়ি ছেড়ে নিয়ে পাহাড় কাটার চেষ্টা, পাগল, বউ মরে যাওয়ার জন্য এইসব করছে, পাগল হয়ে গেছে। একই মুখে না হাজার রকম কথাবার্তা, তুমি কল্পনা করতে পারবে না। এইসব মানুষগুলো মানে জীবনে থাকা মানে তুমি নিজেকে একেবারে শেষ করে ফেলছো। অর্থাৎ তোমার জীবনের যে সার্কেল, তোমার জীবনের যে সঙ্গী, তুমি কার সঙ্গে মিশছো, কার সঙ্গে উঠছো, এই জায়গাটাও তুমি ঠিক করোনি বলে ফেলিওরের জায়গায় আছো। তুমি একগাদা মানুষের সঙ্গে মিশছো, 4-5 জন 3 জন মানুষের সঙ্গে মিশছো যারা নেগেটিভ মাইন্ডেড, যারা জীবনে কিছু ভাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের দোকানে আড্ডা, দুপুরবেলায় বাড়িতে খেয়ে দিয়ে তাস পেটানো, বিকেলবেলায় গসিপ করা, টোন্টিং করা, এভরিজিং করা, এটা তো বন্ধু। এই সমস্ত বন্ধুগুলোকে নিয়ে তুই ভবিষ্যতের পেছনে এগিয়ে যাবে, এটা হতে পারে? হতে পারে? দ্বিচাই তা। তোমার বাঁ হাত কি করছে, ডান হাত কি করছে তোমাকে জানতে হবে। যে যাই বলুক, বাম হাত যেটা করছে ডান হাত যেটা জানতে। আরে বাবা, দুটো ঈশ্বরের সৃষ্টি, হাত সৃষ্টিকর্তার দেওয়া দুটো হাত, দুটোকে সমান তালে চালাতে পারলে তবেই সব্যসাচী হবে, তবেই সব্যসাচী হবে, তাছাড়া হতে পারবে না। তুই পারবে তোমার অতীত বদলাতে? বল, আজ এই মুহূর্তে তোমাকে যদি বলি তোমার চেঞ্জ করো, তোমার অতীতটাকে বদলে ভালো, আমি পারবো যে আবার নতুন করে মাধ্যমিকে ভর্তি হয়ে ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে হবে, আমাকে 5 ডিভিশন পেতে হবে, আমাকে আরও বেশি রেজাল্ট করে জয়েন্ট দিয়ে MD MS অমুক তমুক FRCS সমস্ত কিছু। আরে অসম্ভব, অসম্ভব। কিন্তু সম্ভব কোনটা? আজ যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো, তুমি সেইভাবে তোমার ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারবে। চরম সত্য হচ্ছে এটাই। চেঞ্জ ইয়োরসেলফ ফার্স্ট। তুমি নিজেকে প্রথমে পরিবর্তন করো। আজকে যে অবস্থায় আছো সেটা অতীতের ফল,
ভবিষ্যতে তুমি তোমাকে যেটা দেখতে চাও সেই অনুসারে তোমাকে আজ পরিবর্তন করতে হবে। শীতকালে স্যান্ডো গেঞ্জি পরে কেউ ঘুরে বেড়ায় না, গ্রীষ্মকালে সোয়েটার গায়ে দিয়ে কোট গায়ে দিয়ে কেউ ঘুরে বেড়াবে না। তাতে তুই কি হলো, পাগল? অ্যাটমসফিয়ার, পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। এখন গ্রীষ্মকাল, এখন গরমের মতো থাকতে হবে, শীতকালে শীতের মতো থাকতে হবে। তুমি সেটা জানো, আর তুমি জানো না তোমাকে সাকসেস হতে হবে কীভাবে। তোমার পরিবেশ তোমাকে বদলাতে হবে না, তোমার অ্যাটমসফিয়ার তোমাকে বদলাতে হবে না। বাহ, মেঘ না উঠে বৃষ্টি, বিনা মেঘে বজ্রপাত, এগুলো হয় দুশ্চিন্তা, এগুলো ফিলোসফির কথা। জীবনটা ফিলোসফি দিয়ে চলবে না, মাইন্ডসেট তৈরি করো, মাইন্ডসেটটাকে তৈরি করো। আরে মোটিভেশন কোনো কাজে আসবে না যদি তুমি তোমাকে পরিবর্তন করতে না পারো। আর ততক্ষণ পর্যন্ত তুমি সফল হতে পারবে না যতক্ষণ তুমি অ্যাকশন না নিচ্ছ। জানো সব, তুমি ভালো অঙ্ক করতে পারো, তুমি ভালো ছুটতে পারো, দৌড়াতে পারো, তোমার হাইট আছে, তুমি ভালো বুদ্ধিমান, তোমার পরিকল্পনা খুব সুন্দর, কিন্তু তুমি ওয়েট করছো আমি আর কয়েকদিন ওয়েট করে একটু সঠিক সময় আসলে এবার টাইমটা ঠিক আসলে আমি কাজ শুরু করে দেবো, তারপরে সাকসেসের জায়গায় চলে যাবো। ভাবছো, তুমি ভাবছো, অ্যাকশন নিচ্ছ না। টেক অ্যাকশন ইমিডিয়েট। আজ নয় কাল, কাল নয় পরশু, এই করে পারবে না, এগিয়ে যেতে পারবে না। আজ এই মুহূর্ত থেকে এই ভিডিওটা দেখার পর তুমি দরকার হলে সেভ করে রাখো, পরে আবার শুনবে। যখন নিজেকে দুর্বল মনে হবে না, তোমার মনে হবে যে আমি পারবো না, আমি পারছি না, আমি হেরে যাচ্ছি, এই ভিডিও তোমার জন্য, তোমার জন্যই। তুমি পারো, অ্যাকশন নাও নেই, অ্যাকশন নাও নেই বলে তুমি পারছো না। অ্যাকশন নাও, কনসিস্টেন্সি রাখো, অ্যাকশন শুরু, কাজ শুরু করে দিলে এবার কনসিস্টেন্সি রাখবে। অলিম্পিকে আমরা দেখি প্রত্যেক 5 বছর অন্তর অলিম্পিক, হয়তো অলিম্পিকে 5 বছর অন্তর দেখি জয়ের মুকুট পরে একদল মানুষ নেমে আসছে। কেন? 5 বছরের প্রচেষ্টা তাকে সেই জায়গায় নিয়ে গেছে। একদিনের 10 মিনিটের 15 মিনিটের খেলা নয়, খেলা নয়। এই যে সাইরনের শব্দটা শুনতে পাচ্ছ, এটা কেন? অ্যালার্ট, অ্যালার্ট। তার যে কর্মচারীরা আছে তাদের অ্যালার্ট। এই সাইরন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মনের ভেতরে জাগাতে না পারবে ততক্ষণ তুমি এগিয়ে যেতে পারবে না বেটা, এগিয়ে যেতে পারবে না। আরে বস, জীবনে কিছু পেতে হলে এই সাইরনটাকে নিজের ভেতর থেকে বার করে নিয়ে আসতে হবে। তোমার শ্বাসের সঙ্গে 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 এইরকম একটা শব্দ হয়, এইরকম একটা শব্দ হয়। ধন্যবাদ, ভালো থেকো।